সামনে কিন্তু কঠিন বিপদ আসতেছে, সামনে কিন্তু কঠিন বিপদ আসতেছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলতেছি যে সব সময় মানুষের সাথে হিংসা কিনা নিয়ে থাকবেন না, কারণ যে মানুষটার ভিতরে হিংসা আছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা করো না তোমরা, হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করিয়ে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আমাদের সমাজে মানুষ দেখবেন একে অপরকে দেখতে পারতেছে না, একে অপরকে দেখে হিংসা এবং আরেকজনের কথা আরেকজনকে যায় লাগিয়ে দেওয়া, এই গীবত করা। আসলে এই গীবত আর হিংসা এর চাইতেও নিকৃষ্টতম গুনাহ আর নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক, গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক। তাই অবশ্যই আমরা গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বাজারে দেখবেন একটা মানুষ যখন চায়ের দোকানে যায় বা যে কোনো একটা দোকানে যায়, তখন কিন্তু মানুষ আরেকজনের নামে গীবত করতে করতে তার মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দেয়। ঠিক কিনা প্রিয় দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম মানুষ আমাদের সমাজে বহু আছে। চায়ের দোকানে যাবেন, পানের দোকানে যাবেন, দেখবেন কিছু কিছু দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ আরেকজনের নামে গীবত করতে করতে মুখের দুই সাইড দিয়ে ফেনা সুদ্ধায় তুলে দেয়। কিন্তু সে জানে না যে গীবতটা আসলে কত প্রকার, কত ধরনের পাপ সে করতেছে, এটা সে বুঝতে পারে না। সে মনে করে যে আসলে এটা একটা এমনি। কিন্তু প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইরকম যারা আমাদের সমাজে আছেন যে মানুষের নামে গীবত করতেছেন, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কারণ সামনে কিন্তু কঠিন বিপদ আসতেছে, সামনে কিন্তু কঠিন বিপদ আসতেছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলতেছি যে সব সময় মানুষের সাথে হিংসা কিনা নিয়ে থাকবেন না, কারণ যে মানুষটার ভিতরে হিংসা আছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা করো না তোমরা, হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করিয়ে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা সকলে চেষ্টা করব এইরকম হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমাদের সামনে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য, আমাদের সমাজটা, আমাদের দেশটা উজ্জ্বল করার জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই করণীয়। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আকুল আবেদন করতেছি, আমাদের এই চ্যানেলটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা আমার এখন এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যেই কথাগুলো বলা হচ্ছে অবশ্যই এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো অতঃপর প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।